উনি যে আমাদের বাড়ি এসছেন এ আমার পরম সৌভাগ্য। উনি যে আমার ছেলেকে মনে রেখেছেন এবং অনেকে পদ পাওয়ার পর ভুলে যান, কিন্তু উনি মনে রেখে আমার বাড়ি পর্যন্ত এসেছেন এবং উনিও কান্নাকাটি করছেন এবং উনি বলেছেন আমাদের পরিবারের পাশে সব সময়ের জন্য আছেন এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছেন। বলছেন যে আমি নিরাপত্তা নিতে বলেছিলাম, ও নিজের প্রতি অবহেলা করেই হয়তো নেয়নি, তবে কঠোর থেকে কঠোরতম শাস্তি উনিও চাইছেন। আমাদের উনার উপর সম্পূর্ণ আস্থা আছে, আমরাও উনার কাছে বিচার চাইছি। উনি যেহেতু মুখ্যমন্ত্রী, উনি নিশ্চয়ই আমার বিচার করবে। ভবানীপুরের হারটাই হয়তো মেনে নিতে পারেননি মাননীয়া, তার জন্য হতে পারে। যারা আমার ছেলে জীবনটা নিয়ে নিয়েছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি।